শেখ মতিউর রহমান মাদানী সাহেব দেওবন্দি আকিদা নামে প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী কিছু আলোচনা করেছেন। আমি মনে করি তিনি যদি তার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতেন এবং তার দাওয়াতি কার্যক্রমের জন্য দেওবন্দি আকিদা নিয়ে তার কথা বলার কোনো প্রয়োজন ছিল না। দেওবন্দি আকিদা নামে প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী আলোচনায় তিনি বহু অসত্য ভুল তথ্য পেশ করে সম্পূর্ণ বিষয়টাকে একদম উল্টো করে পেশ করেছেন, যার সারা দুনিয়ার উলামায়ে কেরামদের উপরে একটা অনাস্থা সৃষ্টির একটা পায়তারা বলে আমরা মনে করছি। কেন তিনি এমনটা করলেন? তিনি এমনটা না করলে তার নাম নেওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না। আমি বাধ্য হয়ে তার নাম নিতে বাধ্য হচ্ছি এজন্য যে আমি তো ওনার একজনের নাম আমি একজন নিচ্ছি, তিনি পুরা উলামায়ে দেওবন্দের বড় বড় উলামায়ে কেরাম তাদের নাম নিয়ে নিয়ে বড় বিশ্রী ভাষায় আলোচনা করেছেন। তিনি তার এই প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী আলোচনার মধ্যে দেওবন্দীদেরকে আল্লাহ মাফ করেন মুশরিক কাফের সাব্যস্ত করতে চেষ্টা করেছেন এবং এর জন্য ইনি সর্বপ্রথম যে দলিলটা পেশ করেছেন সেটা হলো দেওবন্দীরা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাস করে, আর ওয়াহদাতুল উজুদ মানে হলো স্রষ্টা আর সৃষ্টি এক হয়ে যাওয়া। তার ভাষায় আমি বলেছি স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে যাওয়া অর্থে ওয়াহদাতুল উজুদ কোনো দেওবন্দি আলেম কখনো বলেননি স্পষ্ট ভাষায়, বরং হুলুল ইত্তিহাদ অর্থে স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যাওয়ার অর্থে যে ওয়াহদাতুল উজুদ হুলুল বা ইত্তিহাদ সমস্ত দেওবন্দি উলামায়ে কেরাম, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম এটাকে কুফরি এবং শিরক আখ্যায়িত করেছেন। এটা আমি দলিল প্রমাণ সহ একটা একটা করে পেশ করেছি। তিনি যাদের যাদের নাম নিয়েছেন সবার নাম নিয়ে আমি বলেছি। তো এরপরে তার কাছে আমাদের প্রশ্ন থাকে, আপনি যে দেওবন্দি উলামায়ে কেরামদেরকে তারা স্রষ্টা এবং সৃষ্টি এক করে ফেলার ওয়াহদাতুল উজুদের কথা বলেন, এটা দলিল কোথায়? তিনি বললেন বই আছে, অমুক আছে, তমুক আছে। ১.৫ ঘন্টা আলোচনায় শুধুমাত্র একটা দলিল তিনি পেশ করেছেন। ধন্যবাদ। আরো দলিল পেশ করলে আমাদের জন্য আরো সহজ হতো। অনেকে মনে করেন যে উনি তো দলিল সহ, কিতাব সহ, উদ্ধৃতি সহ বলে দিয়েছেন দেওবন্দীরা যে কাফের, তারা যে ওয়াহদাতুল উজুদ বিশ্বাস করে। আমি ওয়েলকাম জানিয়েছি যে একটা দলিল পেশ করেছেন, তাতে আমাদের বোঝার সুযোগ হয়েছে যে তার দলিলগুলো কত ফালতু, কত ভুলে ভরা, এটা একটা শুনলেই বোঝা যাবে। মূলত তার এই ১.৫ ঘন্টার বয়ান কতগুলো অসত্য কথার উপরে নির্ভর করে, এর ভিত্তি। আল্লাহ তাকেও মাফ করেন, আমাদেরকেও মাফ করেন। এটা তার একটা দলিল শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমি এ নিয়ে বেশি আলোচনা করতে চাই না। তিনি তার আলোচনার একদম শেষ প্রান্তে এসে তিনি বলেছেন দেওবন্দীরা যে ওয়াহদাতুল উজুদ বিশ্বাস করে এর দলিল প্রমাণ কিতাবাতিতে অনেক জায়গায় আছে। এর মধ্যে একটা ঘটনা উনি বিশেষভাবে প্রধান ও দলিল হিসেবে উল্লেখ করেছেন। আমার সামনে কিতাব আছে তাজকিরাতুর রশিদ, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির জীবনীর উপর লেখা একটি গ্রন্থ, ২ খণ্ডের কিতাব তাজকিরাতুর রশিদ। এই কিতাবের ২ নম্বর খণ্ড ২৪২ নম্বর পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে তিনি একটি ঘটনা বলেছেন, আর এই ঘটনাটাই হলো দলিল দেওবন্দীরা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাস করে। আমি আমার শেখ মতিউর রহমান মাদানী সাহেবকেও অনুরোধ করছি এবং যারা তার কথায় আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তাদের অনুরোধ করছি, সবাইকে অনুরোধ করছি আপনারা একটু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন যে এটা তার শেখ মতিউর রহমান মাদানী এখানে যে আলোচনাগুলো করেছেন
এটা তার অজ্ঞতা না ধৃষ্টতা? এটা তিনি না জেনে করেছেন, তাহলে তার অজ্ঞতার পরিধি কত বিস্তৃত। নাকি জেনে শুনে ইচ্ছা করে করেছেন? তিনি যেহেতু জিন্দা আছেন এখনো, তার কাছে এটা আমাদের প্রশ্ন থাকবে, নিবেদন থাকবে, ইনি এটা পরিষ্কার করবেন। তিনি ওই ঘটনা বলতে গিয়ে তাজকিরাতুর রশিদের 2 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠার 242 নম্বর পৃষ্ঠার একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনায় আমি দেখেছি ন্যূনতম 9টা অসত্য কথা এই ঘটনার মধ্যে তিনি বলেছেন। একটা ছোট্ট ঘটনা, এর মধ্যে কিছু কিছু তো চরম, আমার ভাষা আসছে না কি ভাষায় বলবো, জালিয়াতিপূর্ণ কথা। আর আল্লাহ মাফ করেন, তিনি যেভাবে রসিয়ে রসিয়ে মজা নিয়ে নিয়ে এমন বিশ্রী ভাষা ব্যবহার করে আল্লাহর শানে এ কথাগুলো বলেছেন, একজন শুনলে তার গা শিউরে ওঠে। তার মতোই তাদের এক আহলে হাদিস ভাই তো এই ঘটনাকে কেন্দ্র করে একথা বলেছে যে দেওবন্দীরা আল্লাহর উপরে নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, দেওবন্দীরা আল্লাহর উপরে জিনার তহমত দিয়েছে। গা শিউরে ওঠার মতো কথা। এবার শুনুন শেখ মতিউর রহমান মাদানী সাহেব এই ঘটনাটা কিভাবে বলেছেন। যে কিতাবের উনি উদ্ধৃতি দিয়েছেন, আমার কাছে কিতাব আছে তাজকিরাতুর রশিদ 2 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠায়। আমি ঠিক ওখান থেকেই তার এই পড়া ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আর শুধু একটু বিশ্লেষণ করব তার বক্তব্যগুলোর। এখানে এসেছে मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह एक बार इरशाद फरमाया कि जामिन अली जलालाबादी की सहारनपुर में बहुत रंडिया मुरीद थे। এখানে যা এসেছে সেটা হলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ একবার বলেছেন যে জামিন আলী জালালাবাদী নামে এক ব্যক্তির অনেক মুরিদ ছিল, অনেক মুরিদ ছিল। জামিন আলী জালালাবাদী যে পীর সাহেব ছিলেন তাদের দেওবন্দি পীর। প্রথম যে কথাটা শেখ মতিউর রহমান মাদানী বলেছেন, দেওবন্দি এক আলেম, দেওবন্দি এক পীর জামিন আলী জালালাবাদী। আমি বলবো এই জামিন আলী জালালাবাদীকে দেওবন্দি আলেম এবং দেওবন্দি পীর আপনি জেনে বলেছেন না না জেনে? যদি জেনে বলে থাকেন তাহলে এটা আপনার এর চেয়ে বড় ধোঁকা, মিথ্যা দুনিয়াতে আর হতে পারে না। আর যদি না বলে থাকেন তাহলে আমার প্রশ্ন থাকবে যে পুরা দুনিয়াবাসীর, আমার মুসলমান ভাইদের কাছে পুরা উলামায়ে দেওবন্দকে কাফের সাব্যস্ত করার জন্য যে ঘটনা দিয়ে দলিল পেশ করছেন, এই ব্যক্তির পরিচিতি সম্পর্কে আপনি কিছু না জেনে অন্যায়ভাবে তাকে দেওবন্দি আলেম, দেওবন্দি পীর কেন বলেছেন? আসলে বিষয়টা কি? বিষয়টা হলো এখানে শব্দ একথা এসেছে, একবার ফরমায়া জামিন আলী জালালাবাদী কি সাহারানপুর মে বহুত রন্ডিয়া মুরিদ থে। জামিন আলী জালালাবাদীর অনেক মুরিদ ছিল একথা বলছেন। এখানে কিন্তু কোথাও বলা হয় নাই সে দেওবন্দি আলেম ছিল, দেওবন্দি পীর ছিল। বলা হয়েছে? বলা হয়নি। কোথাও কিন্তু একথা বলা হয়নি যে জামিন আলী জালালাবাদী দেওবন্দি আলেম বা দেওবন্দি পীর। আপনি কোথায় পেলেন এই কথাটা? নিজে থেকে যোগ করেছেন। তাহলে নিশ্চয়ই আপনি জেনেছেন। আমি যতটুকু জানি তাজকিরাতুর রশিদের কোথাও জামিন আলী জালালাবাদীকে দেওবন্দি আলেম, দেওবন্দি পীর এই কিতাবে বলা হয়নি। 2 নাম্বার, আমার অনুসন্ধানে, আমার সর্বোচ্চ চেষ্টায় যতটুকু আমি করতে পেরেছি, অনুসন্ধানে আমি দেখেছি কোনো জায়গায় এমন কোনো প্রমাণ পাইনি যে জামিন আলী জালালাবাদী দেওবন্দে কোথাও পড়েছেন বা দেওবন্দের কোনো উস্তাদ ছিলেন, দেওবন্দের সাথে তার কোনো সম্পর্ক ছিল, এমন কোনো প্রমাণ আমি পাইনি। 3 নাম্বার, আসলে কি কে ছিলেন এই জামিন আলী জালালাবাদী, এর কোনো তথ্য আমি আজও পর্যন্ত খুঁজে পেলাম না। কোনো দেওবন্দি আলেমের কোনো কিতাবে, কোনো জায়গায় ইতিহাসে একথা দেওবন্দি আলেম, দেওবন্দি বড় আলেম, একথা তো দূরের কথা, কোনো তথ্যই পেলাম না। তিনি কি ছিলেন? ইনসান ছিলেন না অন্য কিছু? তার আলোচনা আসলো এখানে তিনি কি ছিলেন? অখ্যাত সত্য পথের পথিক ছিলেন না ভণ্ড ছিলেন না কি ছিলেন? কোনো তথ্য নাই। আমি দারুল উলুম দেওবন্দে গিয়েছি। দারুল উলুম দেওবন্দের প্রবীণ যারা উস্তাদ আছেন, এখন 80-র ঊর্ধ্বে বয়স আছে এরকম, তাদের কাছে কাছে গিয়ে জিজ্ঞেস করেছি জামিন আলী জালালাবাদী নামে কাউকে আপনারা চিনেন? ওনারা বলেন না। আমি অনেককে জিজ্ঞেস করেছি। আমি দেওবন্দ থেকে গাড়ি ভাড়া করে জালালাবাদ গিয়েছি,
সেখানে গিয়ে অনুসন্ধান করেছি, জামিন আলী জালালাবাদী নামে কাউকে আপনারা চিনেন? আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে আমি অনুসন্ধান করেছি, যাকে তারা দেওবন্দি পীর, দেওবন্দি আলেম বলছেন, কোন দেওবন্দি তাকে চিনতেই পারছেন না উনি কে ছিলেন। 4 নাম্বার, আরো মজার বিষয় হলো, শেখ মতিউর রহমান মাদানী সাহেব, আমার ধারণা যাদের লেখা জোখা থেকে এই উদ্ধৃতিটা উনি নিয়েছেন, হয়তো সৈয়দ তালিবুর রহমান তার কিতাবের দেওবন্দিয়া নামক কিতাব, যে কিতাবে প্রথম দেওবন্দীদেরকে ওয়াহদাতুল উজুদের আকীদার, দেওবন্দীদের উপরে ওয়াহদাতুল উজুদের আকীদার অপবাদ দেওয়ার জন্য যেখানে এই কথা লেখা হয়েছে, এই ঘটনাটি এই কিতাবের আর দেওবন্দিয়ার আরবি সংস্করণের 39 নম্বর পৃষ্ঠায় এখানে আছে, এই জামিন আলী জালালাবাদীর এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ঠিক মতিউর রহমান সাহেব যে উদ্দেশ্য করেছেন, সৈয়দ তালেবুর রহমান এই উদ্দেশ্যে করেছেন। ওখানে জামিন আলী জালালাবাদীর নামের শেষে টিকা 3 নম্বর টিকায় উল্লেখ করেছেন। দেখুন 3 নম্বর টিকা, লাম আকিফ আলা তারজামাতিহি। তিনি বলতেছেন জামিন আলী জালালাবাদী কে, তার সম্পর্কে কিছুই আমি জানতে পাইনি, তার কোনো তথ্য আমরা পাইনি। আমার কথা হলো, আপনি যখন তথ্য পাইলেন না, তা আপনি এই বইয়ের মধ্যে শুরুতে একথা লেখেন কেন, মিন আকাবির দেওবন্দিয়া, দেওবন্দের মধ্যে একজন আকাবের আলেম, আকাবের মানে দেওবন্দীদের একজন শিরোমণি আলেম। নাউজুবিল্লাহ, নিজে আপনি বলতেছেন তার কোনো তথ্যই পাই না। দারুল উলুম দেওবন্দ কি আসমান দুনিয়া থেকে হারিয়ে গেছে? আসমানের নিচে জমিনের উপরে দারুল উলুম দেওবন্দ নেই? দেওবন্দের কোনো ইতিহাস নেই? দেওবন্দের কোনো মানুষ নেই? আপনি জিজ্ঞেস করতে পারেন না, জানতে পারেন না কে সেই জামিন আলী জালালাবাদী? আপনি বলতেছেন তার কোন তথ্য আমি পাইনি, নিঃসন্দেহে আপনি অনুসন্ধান করেছেন। তারপরে আপনি কিভাবে তাকে বলেন মিন আকাবিরি উলামায়ে দেওবন্দিয়া, দেওবন্দীদের শিরোমণি আলেম? আর শেখ মতিউর রহমান মাদানীর কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে দেওবন্দি আলেম, দেওবন্দি পীর, তাদের পীর, একথা কিভাবে বললেন? কোন তথ্যের ভিত্তিতে আমরা জানতে চাই। এবং ওই ব্যক্তির ঘটনা কেন্দ্র করে পুরা দেওবন্দি আলেমের উপরে আপনি অপবাদ করেছেন। এটা জুলুম, এটা অবিচার, এটা অন্যায়। এই অন্যায়ের বিচার, এই জুলুমের বিচার, এই অপবাদের বিচার আমরা চাই। আমরা এই অপবাদের বিচার চাই। তো আমি বলছিলাম, তার এই ক্ষুদ্র সংক্ষিপ্ত আলোচনার মধ্যে 9টা তথ্যে তিনি ভুল করেছেন, এবং সিদ্ধান্ত 9টা তথ্য যদি ভুল দেন তাহলে সিদ্ধান্ত বাকি ভুল হবেই। প্রথমটা আমি শুনাইলাম যে উনি দেওবন্দি, জামিন আলী জালালাবাদী দেওবন্দি পীর, দেওবন্দি আলেম বানিয়ে দিয়েছেন, অথচ উনি নয়, তার আগে যারা তথ্য নির্ভর কাজ করেছেন, বই লিখেছেন, তারা বলতেছেন তার সম্পর্কে কোনো তথ্য পাইনি। আর আমি তো আমাদের কথা বললামই। 2 নাম্বার, এখানে আছে सहारनपुर में बहुत रंडिया मुरीद थे। জামিন আলী জালালাবাদীর অনেক মুরিদ সাহারানপুরে ছিল। কেমন মুরিদ? শব্দ এসেছে রান্ডিয়া। রান্ডি মানে বুঝেন তো, বেশ্যা, বেশ্যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, মেহমান হয়েছে। রান্ডি শব্দের অর্থ কি? আমাদের শেখ মতিউর রহমান মাদানী সাহেবের কাছ থেকে আমরা শিখলাম, রান্ডি শব্দের অর্থ একমাত্র অর্থ হলো বেশ্যা। তিনি বড় রসিয়ে রসিয়ে বলেছেন যে বেশ্যা মহিলা তার মুরিদ ছিল, বেশ্যা মহিলা মুরিদ ছিল, সে কার ওলি ছিল? শয়তানের ওলি ছিল, নানা কথা বলেছেন। আমি আপনাকে বলবো, উর্দু ভাষা শিখুন, রান্ডি অর্থ কি দেখুন। রান্ডি অর্থ যদি শুধুই বেশ্যা হতো আমি আপনার কথা মেনে নিতাম, কিন্তু রান্ডির আর কোনো অর্থ নেই। উর্দু ভাষার বিখ্যাত, জগৎ বিখ্যাত উর্দু ভাষার যে অভিধান আমার সামনে আছে, জগৎ বিখ্যাত উর্দু ভাষার অভিধান আমার সামনে আছে, ফিরুজুল লুগাত, যার পরিচয় করিয়ে দেওয়া আর বিশেষ কোনো প্রয়োজন অনুভব করি না আমি। ফিরুজুল লুগাত, প্রায় 1500 পৃষ্ঠার রচিত ফিরুজুল লুগাত কিতাব আমার কাছে আছে। ফিরুজুল লুগাত উর্দু ভাষার একটা নির্ভরযোগ্য একটা অভিধান। ওই বইয়ের 720 নম্বর পৃষ্ঠায় লেখা আছে রান্ডি 3টা অর্থ, মৌলিক 3টা অর্থ এখানে সামনে আছে। রান্ডির একটা অর্থ হলো আওরাত, মহিলা, স্ত্রীলোক। তো বহুত রান্ডিয়া মুরিদ থে, এর অর্থ তো এটাও হতে পারে কিছু মহিলা মুরিদ তার ছিল। 2 নাম্বার, এখানে আরেকটা অর্থ আছে,
রান্ডি আর আরেকটা অর্থ লেখা হচ্ছে রাক্কাসা। রাক্কাসা মানে হলো নর্তকী বা গায়িকা। তো নর্তকী বা গায়িকার বেশ্যা তো এক নয়, গায়িকা, শিল্পী, নর্তকী এ ধরনের হতে পারে। তো আপনি এটাও বলতে পারতেন। 3 নম্বরে এর একটা অর্থ এটাও আছে, জানবাজারি, কাসবি, যে যারা পতিতার ব্যবসা করে, এটাও আছে। কিন্তু রান্ডি শব্দের তিনটা অর্থ আছে। এখানে রান্ডি কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা আপনি কিভাবে নির্ধারণ করলেন? আপনার আপনার তার সাথে শত্রুতা আছে বলে আপনি তার কথার ভুল অর্থ নেবেন কেন? আপনি রান্ডির অর্থ আওরাত বা নারী অর্থে নিলেন না কেন? আমি তো সব দিক বিবেচনায় দেখছি রান্ডি মানে হলো নারী, রান্ডি মানে স্ত্রীলোক। অনেক স্ত্রীলোক তার মরিদ ছিল, এটা বললে আমার সমস্যা কি? স্ত্রীলোকদের মধ্যে গুণাগার থাকে, ভালো মন্দ থাকে, সামনে এগুলোর আলোচনা হয়েছে। এখানে কোথাও এই ইঙ্গিত নাই যে এই মহিলাগুলো বেশ্যা ছিল, কোথাও নাই। আল্লাহ মাফ করেন, একজন মানুষের উপরে অপবাদ দেওয়ার জন্য এইভাবে একটা শব্দের 2-3টা অর্থ রাখে, এখান থেকে একটা মন্দ অর্থ বেছে এনে আপনি এইভাবে কেন পেশ করবেন? 3 নাম্বার, এর মধ্যে এই মহিলা মুরিদ ছিল, তাদের মধ্যে একজন খুব সুন্দরী ছিল। তো বেশ্যা মহিলাদের মধ্যে একটি ছিল খুব সুন্দরী বেশ্যা। সবাই এসছে, সুন্দরী বেশ্যা আসেনি। তখন হুজুর পীর সাহেবের নজর তো সুন্দরীর দিকে, যেগুলি দেখতে ভালো না সেদিকে তার নজর যায়নি। ওই বেশ্যা সুন্দরী মরিদিনী মনে আছে, কি ব্যাপার, ও তোমাদের ওই সঙ্গে ওই মহিলা আসেনি কেন? এবং এটা আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এটা উনি বারবার রসিয়ে খুব সুন্দরী ছিল। আর হুজুরের নজর তো সুন্দরীর দিকে যায়, সুন্দরীর দিকে তাকায়। কোথায় পেলেন আপনি সুন্দরী ছিল? এখানের এই পৃষ্ঠা ব্যাপী আমি আগাগোড়া 100 বার পড়ার জন্য আপনাকে অনুরোধ করলাম। 100 বার পড়ুন, পরে দেখুন কোথাও আছে এর মধ্যে একজন সুন্দরী ছিল? কোথাও নেই। সুন্দরী একটা জায়গাতেও এখানে নেই যেই মহিলাদের মধ্যে একজন মহিলা সুন্দরী ছিল। তা আপনি এটা কেন বাড়াইলেন? এই মিথ্যা কথাটা আপনি কেন যোগ করলেন? এই মিথ্যা তত্ত্বটা আপনি কেন বাড়িয়ে দিলেন? কেন তার উপর মিথ্যা লাগিয়ে মানুষকে তার প্রতি ঘৃণা সৃষ্টি করতে চাচ্ছেন? এটা কি রাসূলুল্লাহর তরিকা? আল্লাহ রসুলের তরিকা এটা? মানুষের উপরে মিথ্যা লাগিয়ে তারপর বলা? আমি অনুরোধ করব, যারা আছেন পড়েন তাজকিরাতুর রশিদের 2 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠা। কোন জায়গায় যদি আমাকে দেখাতে পারেন যে এখানে আছে না এই মহিলার মধ্যে একজন খুব সুন্দরী ছিল, আর হুজুরের নজর সুন্দরী দিকে যায়, উনি সুন্দরী দিকে তাকান, তারপরে এইভাবে কোথায় আছে বলেন? एक बार ये सहारनपुर में किसी रंडी के मकान पर ठहरे हुए थे। আবার এরা গিয়ে ভালো মানুষের ঘরে থাকে নাই, এরা আবার ওই বেশ্যাদের ঘরে থাকে। একজন পীর সাহেব বেশ্যার ঘরে কি করে থাকে? বেশ্যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, মেহমান হয়েছে, আর বেশ্যার বাড়িতে গিয়ে নিজেই হাজির। 4 নম্বর, উনি আবার বলেছেন, এখানে আছে मैं सहारनपुर में किसी रंडी के मकान पर ठहरे हुए थे। একবার তিনি সাহারানপুরের কোন একজন রান্ডির ঘরে অবস্থান করছিলেন। রান্ডি কি অর্থে আমি তো এখানে দেখি না। তিনি বলেছেন বেশ্যার ঘরে থাকবেন। বেশ্যার ঘরেই তো থাকবে, বেশ্যা মহিলার ঘরে থাকবে। তো এটাকে আবার আরেকটু বিশ্রী ভাষায় তিনি পেশ করেছেন। আমি বলি যে বেশ্যার ঘরে থাকবে, বেশ্যার ঘরে থাকে, উনি নিজের খুব প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো মানুষ, আপনি হোটেলেও যান না, আপনি অমুক জায়গায় যান না, আপনি অনেক ভালো। কিন্তু উনি যে বেশ্যার ঘরে ছিলেন এ কথা আপনি কিভাবে বললেন? আত্মপ্রশংসা এভাবে করা উচিত না, এভাবে আত্মপ্রশংসা করা উচিত ছিল না। আত্মপ্রশংসা করেন কিন্তু আরেকজনকে রান্ডি বলেন, মহিলা, কোন একজন মহিলার ঘরে তিনি, রান্ডির মহিলা যেহেতু অর্থ আছে, স্ত্রীলোক, রান্ডির অর্থ আরো অন্য অর্থ, একাধিক অর্থ যেহেতু আছে, অন্যটা নিতে পারতেন। আপনি বেশ্যা অর্থ কিভাবে নিলেন? এর কি প্রমাণ আপনি দিতে পারবেন? 5 নাম্বার, তিনি এরপরে তর্জমা করেছেন মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এরপরে আলোচনায় আছে যে একবার তাদের জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে একজন তো নাই। তাকে জিজ্ঞেস করলেন ওদেরকে, ও আসেনি কেন? মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন সে খুব সুন্দরী ছিল, এজন্য উনার তার প্রতি আকর্ষণ হয়ে গেছে, তাকে উনি আসতে বলতেছেন।
তারপরে মিয়া সাহেব কি বলছে, মিয়া সাহেব নে কাহা নেহি জি তুম উসে হামারে পাস জরুর লানা, যাও নিয়ে আসো। তাহলে কত তার ইস্কে পড়ে গেছে। এরা ইস্ক করে তো, এরা তো আল্লাহর সাথে ইস্ক করে, রসুলের সাথে ইস্ক করে, আর সবার সাথে ইস্ক করে, তাই না? তো বেশ্যার সাথে ইস্ক করে ফেলেছে, প্রেম করে ফেলেছে, যাও তাকে অবশ্যই নিয়ে আসো। মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন এরা ইশক করে, বেশ্যা মহিলার সাথে তার ইশক হয়ে গেছে, বুঝাচ্ছেন ভালোবাসা তৈরি হয়ে গেছে। কোথায় আছে এখানে এ কথা বলেছেন যে আমার তার প্রতি মহব্বত পয়দা হয়ে গেছে, বা এখানে কোনো কথা আছে? এখানে নেই, এ কথাটা এখানে নেই। তিনি নিজের থেকে বাড়িয়ে এ কথা বলেছেন যে জামিন আলী জালালাবাদীর তার প্রতি ইশক হয়ে গেছে। আমি তো এটা বলতে পারি যে তার মহিলা মুরিদ ছিল, এর মধ্যে একজন আসেনি, সে আসেনি কেন? উনি বলেছেন তাকে অবশ্যই নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? কেন নিয়ে আসবে? অন্যরা যে উদ্দেশ্যে এসেছে সে উদ্দেশ্যে আসবে। আশাটা বেপর্দা ছিল এমন কোন কথা এখানে আছে যে এরা বেপর্দা তার সামনে ছিল? এ কথাও নেই। তারা এসেছিল মুখ খুলে, চেহারা খুলে বা পর্দা ছাড়া, এরকম কোনো অবস্থায় আসছে এরকম কিছু নাই। তারা দিন শেখার জন্য আসতে পারে, এই কথাটা নেই। কিন্তু উনি বাড়িয়ে দিয়েছেন যে এরা আসছে, এবং কিভাবে আসছে? আসছে হলো উনি বলেন যে তার প্রতি ইশক পয়দা হয়ে গেছে, মোহব্বত পয়দা হয়ে গেছে, ভালোবাসা পয়দা হয়ে গেছে। এই কথাটা আপনি থেকে বাড়িয়ে আরেকজনের উপরে অপবাদ দিচ্ছেন, এর দলিল কি শরীয়তে? এই অপবাদের জন্য আপনাকে জবাব দিতে হবে, এর বিচার জবাব আপনাকে দিতে হবে। আর না হয় আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাকেও মাফ করেন, তওবা করতে হবে। 6 নম্বরে, ওই মহিলা যখন আসলো, মহিলা আসেনি, তাকে বলেছেন তোমরা তাকে নিয়ে আসবা। তো ওরা বললো আমরা তো অনেক চেষ্টা করেছি, তারপরও সে আসে না। তো উনি বললেন তাকে নিয়ে আসবা জরুরি ভিত্তিতে। নিয়ে আসার পরে তিনি জিজ্ঞেস করলেন তুম শর্মাতি কেউ হো, তুমি লজ্জা পাও কেন? তুমি লজ্জা পাও কেন? করনে ওয়ালা কৌন আর করানে ওয়ালা কৌন? ও তো ওহি হ্যায়। মহিলা বলেছে, সামনে ওই আগে আছে যে হুজুর আমি তো গুনাহগার, রুসিয়া, আমি গুনাহগার, এজন্য আপনার সামনে আমার চেহারা দেখাইতে লজ্জা পাই। কি গুনাহ বলে নাই? সে কথা বলে নাই যে আমি বেশ্যাবৃত্তি করি। গুনাহ তো সবাই বলে যে আমি গুনাহগার, নিজেকে নিজে গুনাহগার মনে করে কত রকমের গুনাহ করে। তো মহিলা বলেছে আমি গুনাহগার, আপনার সামনে আমার চেহারা দেখাবো কি করে, আমি এজন্য লজ্জা পাই। তো উনি বললেন তুমি শর্মাতে কেউ, করনে ওয়ালা কোন করানে ওয়ালা কোন? তুমি লজ্জা পাও কেন? লজ্জা পাও কেন? তুমি যে গুনাহ করেছো, এই গুনাহটা কে করেছে? এখানে কিন্তু গুনার কথা, মহিলা কিন্তু গুনার কথা বলেছে। করনে ওয়ালা কোন, এই যে বেশ্যাবৃত্তি করছো কে করছে? তুমি করছো। আর করানে ওয়ালা কোন, কে করাচ্ছে? করছে কে আর করাচ্ছে কে? তুমি করো না, আর তুমি করাও না। শেখ মতিউর রহমান বলেছেন তুমি যে বেশ্যাবৃত্তি করছো, এই বেশ্যাবৃত্তিটা কে করছে? এখানে উনি কোথায় পাইলেন যে বেশ্যাবৃত্তি করার কথা আছে? কোথায় পাইলেন? পান নাই, বানিয়ে বলেছেন। 7 নাম্বার, এরপরে মহিলা এটা শুনে খুব রাগ হলো, আগুন হয়ে গেল, বলল যে এটা কেমন কথা উনি বললেন? আমি বলছি না জামিন আলী জালালাবাদী ভালো কথা বলেছেন, আমি কিন্তু বলছি না, পরে বলতেছি, তার কথার বিষয়টা আমি পরে বলবো। আমি শুধু শেখ মতিউর রহমান মাদানী এ কথা কি বলছেন। মহিলা খুব রাগ হয়ে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, मैं अगरचे रूसिया और गुनाहगार हो मगर ऐसे पीर के मुंह पर पेशाब भी नहीं करती, এমন পীরের মুখে পেশাবও করবি না, একথা মহিলা বলেছে। मगर ऐसे पीर के मुंह पर पेशाब भी नहीं करती। এইরকম ভণ্ড পীর, কাফের, মুরতাদ পীরের মুখে পেশাব আমি করব না। যা, তোমার মতো পীর আমি চাই না। এইরকম কাফের মুরতাদ পীরের আমি মুখেও পেশাব করব না, আমার পেশাবের মূল্য চাইতে বেশি। মতিউর মাদানী সাহেব বললেন কি? মহিলা বলেছে কাফের, মুরতাদ, ভণ্ড পীর, এমন পীরের মুখে আমি পেশাবও করি না। আমি আল্লাহর কসম করে বলবো, আপনি আবার দেখুন, পড়ুন এবং দেখুন যে কোথায় আছে এই মহিলা একথা বলেছে কাফের, মুরতাদ, ভণ্ড পীর, তার মুখে পেশাবও করি না। আপনি কাফের মুরতাদ বলতেছেন আপনি, আর এটা মহিলার মুখ দিয়ে তার উপর লাগিয়ে দিচ্ছেন। এটা কোন নীতি? এটা কোন নীতি? কোন সত্য কথা এটা? এই 7-7টা কথা অনেক, আমি পুরা আলোচনা আমি আসলে শোনার সুযোগও হয়নি এখনো পর্যন্ত।
যতটুকু শুনেছি দেখলাম। 8 নম্বর, তিনি এরপর বললেন, এই আলোচনার শুরুতে আছে মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ বলেছেন, জামিন আলী জালালাবাদী তৌহিদ হি মে গর্ক থে। বলছে যে জামেন আলী জালালাবাদী তো তৌহিদ হি মে গর্ক থে। জামেন আলী জালালাবাদী যে পীর সাহেব ছিলেন তাদের দেওবন্দি পীর, তিনি সবসময় ওয়াহাদাতুল ওজুদে ডুবে থাকতেন, সবসময় ওয়াহাদাতুল ওজুদের আকীদে ডুবে থাকতেন। তিনি এর তর্জমা করেছেন যে জামিন আলী জালালাবাদী ওয়াহদাতুল উজুদ নিয়েই সারাদিন ডুবে থাকে, ওয়াহদাতুল উজুদের মধ্যে ডুবে থাকে। কোথায় পেলেন? ইনি বলেছেন তাওহীদ হি মে গর্ক থে, উনি তাওহীদের মধ্যে ডুবে থাকেন, তাওহীদের মধ্যে ডুবে থাকেন। এখানে কোথায় পেলেন ওয়াহদাতুল উজুদে ডুবে থাকেন? 9 নম্বর, সব শেষে তিনি বলেছেন যে এই তাজকিরাতুর রশিদ কিতাব, আকীদা কি দেখালাম? একটি প্রমাণ দেখো, ওয়াহদাতুল ওজুদ। তাজকিরাতুর রশিদ খুব প্রসিদ্ধ কিতাব, খুব বড় কিতাব। সেই কিতাবে আকীদা মওজুদ রয়েছে, যেহেতু ওয়াহদাতুল ওজুদ, সেই জন্য সবকিছু আল্লাহ করছে। তাহলে চুরি করছে আল্লাহ, ডাকাতি করছে আল্লাহ, জেনা করছে আল্লাহ, নাউজুবিল্লাহ, যত পাপ হচ্ছে, খুন হচ্ছে, সব আল্লাহ করছে। যে এই তাজকিরাতুর রশিদে একথা আছে সবকিছু আল্লাহ করেন, চুরি ডাকাতি খুন খারাপি সবকিছু আল্লাহ করেন। আছে এই কথা তাজকিরাতুর রশিদে সবকিছু আল্লাহ করেন, চুরি ডাকাতি খুন খারাপি? তাজকিরাতুর রশিদে আছে এই কথা? আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, তাজকিরাতুর রশিদে জামিন আলী জালালাবাদীর বক্তব্য আছে। তিনি বলেছেন কারণে ওয়ালা কোন, কারণে ওয়ালা কোন। মহিলা বলেছে আমি গুনাহগার, আর তিনি বলেছেন গুনাহ কারণে ওয়ালা কোন, কারণে ওয়ালা কোন। বাহ্যত বোঝা যায় তিনি আল্লাহর দিকে এটাকে নিসবত করেছেন। কিন্তু জামিন আলী জালালাবাদীর এই কথাটা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বা তাজকিরাতুর রশিদে আছে? তাজকিরাতুর রশিদে আছে? আমি বলবো না, আমি বলবো না। তাজকিরাতুর রশিদ, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কিতাবে জামিন আলী জালালাবাদীর এই বক্তব্যটি উল্লেখ করা হয়েছে। এই বক্তব্য পক্ষ সমর্থন করার জন্য নয়, বরং এই বক্তব্যটাকে নিন্দনীয় হিসেবেই উল্লেখ করা হয়েছে। যেমন আপনার কিতাবে একথা থাকতে পারে, ফেরাউন কত বড় কাফের ছিল। আমি লিখলাম কিতাবে ফেরাউন অনেক বড় কাফের ছিল, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, সে বলেছিল আমি তোমাদের রব। তো এখন যদি কেউ বলে আরে তোমার কিতাবে ফেরাউনকে তুমি রব বলেছো, কুফরি কথা বলেছো, আমি তো ফেরাউনের কথা কুফরি কথা বলি নাই, আমি বলেছি ফেরাউনের কুফরি কথা খণ্ডন করার জন্য। আমার দৃষ্টিতে তাজকিরাতুর রশিদে এই কথা জামিন আলী জালালাবাদীর এই কথা উল্লেখ করা হয়েছে তার এই কথার খণ্ডন করার জন্য, এ কথার প্রতিবাদ করার জন্য, এ কথার পক্ষ সমর্থন করার জন্য নয়। কেন আমি এ কথা বললাম? এ কথাটা আমি বলার আগে আগে আমার জিজ্ঞাসা, আপনি কিভাবে বুঝলেন যে এই কথা তার জামিন আলী জালালাবাদীর এই কথাটা রশিদ আহমদ গাঙ্গুহির কথা? এই কথাটা আপনি কিভাবে বুঝলেন? আপনার কাছে এর কোনো দলিল নেই, আপনি এর পক্ষে কোনো দলিল দেখাতে পারেননি, দেখানোনি। আপনি সোজা বলে দিয়েছেন তাজকিরাতুর রশিদে এই সমস্ত কথা আছে। আর আপনাদের পূর্বে তালেবুর রহমান এরা বলেছে যে এটার দলিল হলো, একটা তো আপনারা দুই ভাবে বলেছেন। একটা হলো আপনারা বলেছেন জামিন আলী জালালাবাদী একজন আকাবেরে দেওবন্দি আলেম, দেওবন্দি পীর, সে যখন বলেছে সুতরাং দেওবন্দিদের আকীদা। আর আমি বলি এটা অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যা, অন্যায় ভাবে জামিন আলী জালালাবাদীকে দেওবন্দি বানিয়ে দেওবন্দিদের উপরে আপনারা চাপিয়ে দিচ্ছেন। তো এটা তো অন্যায়। দ্বিতীয় হলো আপনি তো বলেননি, কেউ কেউ কথা বলে যে উনি তো মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি জামিন আলী জালালাবাদীর প্রশংসা করেছেন। কিভাবে করেছেন? জামিন আলী জালালাবাদী সম্পর্কে তিনি বলেছেন জামিন আলী জালালাবাদী তাওহীদ হি মে গর্ক থে, জামিন আলী জালালাবাদী তাওহীদে ডুবন্ত ছিলেন বলে এই ঘটনাটা বলেছেন। আমি বলবো আপনি অন্যায় বুঝেছেন, ভুল বুঝেছেন, আপনার বুঝের দুর্বলতা। কেন? 1 নম্বর কথা, আমি যেটা বুঝি সেটা হলো এই ঘটনাটাকে জামিন আলী জালালাবাদীর এই ঘটনাটাকে রশিদ আহমদ গাঙ্গুহি উল্লেখ করেছেন তিরস্কার স্বরূপ। এর 1 নম্বর দলিল হলো এখানে রশিদ আহমদ গাঙ্গুহির যে মালফুজাত গুলো উল্লেখ করা হয়েছে আগে পরে এবং এটি সবগুলোই হলো
সবগুলোই হলো এরকম কিছু ভণ্ড পীরের আলোচনা সম্পর্কে। যে কেউ এখানে আকবর সহ পড়বে সে বুঝবে যে এগুলোর নিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যদি তার প্রশংসা করতেন জামিন আলী জালালাবাদীর, তাইলে এখানে ঘটনাটা যেভাবে উল্লেখ করা হয়েছে এভাবে কোনোদিন উল্লেখ করতেন না। কেন করতেন না? কারণ ঘটনার শুরুই আছে, দেখেন ঘটনার শুরুতে আছে মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি হাসতে হাসতে বলছেন, হেসে হেসে বলছেন যে আরে জামিন আলী জালালাবাদী তো তৌহিদে ডুবন্ত ছিল। কখন বলেছেন? বলেছেন একজন তাকে হাফেজ মেন্ডু সম্পর্কে জিজ্ঞেস করেছিল। হাফেজ মেন্ডু সম্পর্কে জিজ্ঞেস করেছিল কেমন ছিল? রশিদ আহমদ গাঙ্গুহি বলেন পাক্কা কাফের থা, এত সুস্পষ্ট কাফের ছিল। এরপরে নিজে হেসে হেসে বলেন আর জামিন আলী জালালাবাদী ও তৌহিদ মেগারত থে। কেন জামিন আলী জালালাবাদীর প্রসঙ্গ টেনে আনলেন? এটা বোঝানোর জন্য এ যেমন কাফের ছিল, তোমরা জামিন আলী জালালাবাদী সম্পর্কেও তোমরা কিন্তু এটা মনে করো না। হাসতে হাসতে বলেন জামিন আলী জালালাবাদীর মধ্যেও এগুলো ছিল। এটার আরেকটা বড় দলিল হলো শেষের ঘটনাটা। শেষে বলেছেন এই মহিলাকে তিনি যখন বললেন কারানেওয়ালা কোন এ কথা যখন বললেন, বলার পর মহিলা খুব রাগ হয়েছে, খফা হো গিয়া, আগ হো গিয়া। खफा होकर कहा ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह, अगरचे मैं रूसिया वो गुनाहगार हूं मगर ऐसे पीर के मुंह पर पेशाब भी नहीं करती। মহিলা তাকে তিরস্কার স্বরূপ কি কথা বলেছে? কি বলেছে? একেবারে তার এমন পীরের মুখে পেশাবও করি না। যদি জামিন আলী জালালাবাদীর প্রশংসা করতেন, তার কাছে প্রশংসনীয় হতো, রশিদ আহমদ গাঙ্গুহি এই মহিলার এই কথা এখানে উল্লেখ করতেন না। শেষে আরো লিখেছেন मियां साहेब तो शर्मिंदा होकर सरनेगू रह गए और वो उठकर चल दी। এরপরে মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি বলেছেন পীর সাহেব এমন কথা বলে লজ্জা পেয়েছেন। এটা বোঝানোর উদ্দেশ্য যে এমন কথা পীর সাহেব বলেছে যেটা বড় লজ্জার বিষয়, অপমানকর বিষয়। এজন্য মহিলার হাতে সে অপমানিত হয়েছে। সবচেয়ে বড় দলিল হলো, আমি আপনাকে অনুরোধ করব, আপনি এমন একটা ঘটনা উল্লেখ করেছেন জামিন আলী জালালাবাদীর। প্রথম কথা হলো এই ঘটনাটার সত্যতা যাচাই করার আপনি কোনো প্রয়োজন মনে করেননি। 2 নম্বর হলো এই ঘটনার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি জামিন আলী জালালাবাদীর কথা সমর্থন করেছেন না প্রত্যাখ্যান করেছেন? আমি বলছি প্রত্যাখ্যান করেছেন। আপনি বলতে পারেন সমর্থন করেছেন, আপনার কাছে কোনো দলিল নেই, আমার কাছে দলিল আছে। 3 নাম্বার, ধরে নিলাম প্রত্যাখ্যান সমর্থন নিয়ে আপনার আমার মধ্যে বিতর্ক হলো, যেটা মেনে নিয়েছেন না মেনে নেননি। কিন্তু আমার কাছে এমন দলিল আছে যে দলিল আপনি কোনোদিন খণ্ডন করতে পারবেন না। সেটা কি? সেটা হলো আপনি রশিদ আহমদ গাঙ্গুহিকে এখান থেকে দাবি করতে চাচ্ছেন যে রশিদ আহমদ গাঙ্গুহি এই অস্পষ্ট কথা দিয়ে জামিন আলী জালালাবাদীর পক্ষ সমর্থন করে যেন একথা বলছেন আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যায়, আল্লাহ স্রষ্টা সৃষ্টি একজন আরেকজনের মধ্যে হুলুল করতে পারে, যেন আপনি পরোক্ষভাবে এই দাবি করতে চাচ্ছেন। আর আমি রশিদ আহমদ গাঙ্গুহির স্পষ্ট বক্তব্য আপনাকে দেখাবো, যেখানে রশিদ আহমদ গাঙ্গুহি একথা বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে ফেলে, একাকার করে ফেলে, স্রষ্টা সৃষ্টির মধ্যে যায়, সৃষ্টি স্রষ্টার মধ্যে যায়, হুলুল করে, আল্লাহ মানুষ কাজ করলে এটা আল্লাহই করে, একথা বলে, এটা সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতে এটা কুফরি আকীদা। যে বলে সে কাফের, একথা রশিদ আহমদ গাঙ্গুহি নিজে বলেছেন, একথা আমি দেখাবো। যেহেতু রশিদ আহমদ গাঙ্গুহির নিজের এমন বক্তব্য আছে, সুতরাং এখানে এমন একটা ঘটনা যে ঘটনা তিরস্কার স্বরূপ না প্রশংসা স্বরূপ আপনি কোনো দলিল দিতে পারেন না, এমন ঘটনা এনে তার নিজস্ব বক্তব্যকে উপেক্ষা করে, অবজ্ঞা করে এই ঘটনা দিয়ে তাকে কাফের সাব্যস্ত করা এবং এই ঘটনাকে সামনে রেখে পুরা উলামায়ে দেওবন্দকে কাফের মুশরিক সাব্যস্ত করে অন্যায়ভাবে এর প্রচার, এর শুহরত, এর প্রচার দেওয়া, এটা কত বড় জুলুম হতে পারে আপনি বিবেচনা করুন। আমি শুধু আপনার সামনে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যগুলো রেখে আমি চলে যাব, এরপর আপনি ফয়সালা আপনি করবেন। আমার সামনে রশিদ আহমদ গাঙ্গুহির কিতাব আছে ইমদাদুস সুলুক, ইরশাদুল মুলুক, যা ইমদাদুস সুলুকের অনুবাদ। এই কিতাবের
রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ইমদাদুস সুলুক নামক কিতাবের 195 নম্বর পৃষ্ঠা। ওয়াহাদাতুল ওজুদ হচ্ছে অস্তিত্ব এক, আর এটি হচ্ছে যে দুটো আলাদা আলাদা জিনিস ছিল কিন্তু হুলুল করে গেছে। এই হলো তাবলীগ জামাত আর দেওবন্দীদের শিরকি, কুফরি আর আল্লাহ সম্পর্কে বেয়াদবির আকীদা। সুবহানাল্লাহ। শায়েখ মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন, সমস্ত দেওবন্দী উলামায়ে কেরামরা হুলুল এবং ইত্তিহাদে বিশ্বাস করে। রশিদ আহমদ গাঙ্গুহির এই বইয়ের মধ্যে 195 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আকীদায়ে হুলুল কি তারদীদ, স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যাওয়ার যে বিশ্বাস এর খণ্ডন, এবং এর মধ্যে উনি লম্বা আলোচনা করেছেন। হুলুল এবং ইত্তিহাদের কোনো কথাকে উনি সমর্থন দূরের কথা সবগুলোকে কুফুর বলেছেন। তিনি বলেছেন, শয়তান अक्सर जाहिलों को हुलूल के अकीदा में डाल देता है। 198 নম্বর পৃষ্ঠায়, मखलूक का इसमें हुलूल करना या उसका मखलूक में हुलूल करना दोनों ही मुहाल है। সৃষ্টি স্রষ্টার মধ্যে, স্রষ্টা সৃষ্টির মধ্যে হুলুল করবে, একাকার হয়ে যাবে, এটা শরীয়তের দলিল না, শুধু আকলের বিবেক বুদ্ধির দৃষ্টিতেও এটা অসম্ভব এবং অসম্ভব। কে বলছেন? যাকে আপনি হুলুলের প্রবক্তা দাবি করতে চাচ্ছেন। আবার तमाम अंबिया, এরপর বলছেন মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, तमाम अंबिया और औलिया और उलमा हुलूल के खिलाफ पर मुत्तफिक है। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম হুলুল যে কুফরি, এটা যে শরীয়ত বিরোধী চিন্তা, এর বিপক্ষে সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। এরপর বলেন, পাস हुलूल का मजहब इत्तेमाद के काबिल किस तरह हो सकता है? কি করে সম্ভব যে হুলুলের বিশ্বাসটা ইসলামের আকীদা হবে? উনি বলেছেন, এই আকীদা থেকে বেঁচে থাকো, অনেকেই হুলুলের বিশ্বাসের মধ্যে পড়ে যায়। কে বলেছেন? মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি। 1 নাম্বার। 2 নাম্বার, আমার সামনে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ কিতাব আছে বাকিয়াতে তালিফাতে ফাতাওয়ায়ে রশিদিয়া, যা নতুন ছেপে এসেছে, এর 423 নম্বর পৃষ্ঠা। 423 নম্বর পৃষ্ঠায় আমি দেখাচ্ছি, ওয়াহদাতুল উজুদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, ওয়াহদাতুল উজুদ বলতে যারা হুলুল এবং ইত্তিহাদের কথা বলে না, ये मतलब है कि जुमला मौजूदात जिल्लिया को असलिया हकीकिया एतकाद करके सब मौजूदात आदमिया फानिया को मौजूद हकीकी व आईन जाते हक ताला करार दे। সৃষ্টিকে স্রষ্টা বলে দেবে, সব সৃষ্টি স্রষ্টা, মাজ আল্লাহ, আল্লাহর পানা, ये सख्त शिर्क है। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি বলছেন, এটা মারাত্মক পর্যায়ের শিরক, মারাত্মক পর্যায়ের শিরক। मतलब अव्वल व सानी में फर्क जमीन व आसमान का है। अव्वल मुराद आरिफिन है और सानी मुलहिदीन ও জাহিদিন है। যে এই যে বিশ্বাসটা, এটা মারাত্মক শিরক এবং এটা মুলহিদ, জিন্দিক, বেদিন, বিধর্মীদের বিশ্বাস। এটা কোন মুসলমানের, ইমানদারের বিশ্বাস এটা হতে পারে না। এই কথা তিনি এই কিতাবের 424 নম্বর পৃষ্ঠায়ও বলেছেন, বাকিয়াতে ফাতাওয়ায়ে রশিদিয়া। আমার সামনে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির তালিফাতে রশিদিয়া আছে, যেখানে আলোচনা এসেছে, কেউ জিজ্ঞেস করেছেন মনসুর হাল্লাজ সম্পর্কে। মনসুর হাল্লাজ, তার আসল নাম হলো হুসাইন ইবনে মনসুর আল হাল্লাজ সম্পর্কে কেউ জিজ্ঞেস করেছে, মনসুর হাল্লাজ যে আনাল হক বলতেন, নিজেকে খোদা বলতেন, এটার কি হুকুম? যদি রশিদ আহমদ গাঙ্গুহি হুলুল এবং ইত্তিহাদের প্রবক্তা হইতেন, তাহলে বলতেন, ভালো, মনসুর হাল্লাজের মধ্যে আল্লাহ প্রবেশ করেছেন, বন্দা সৃষ্টি স্রষ্টা একাকার হয়ে যায়। তিনি একথা বলেননি। তিনি কি বলেছেন? ফতোয়ায়ে রশিদিয়ার 107 নম্বর পৃষ্ঠায় বলেছেন, मंसूर माजूर थे, बेहुश हो गए थे। মনসুর যে কথা স্রষ্টা সৃষ্টি একাকার বুঝায়, এরকম কুফুরি কথা বলেছেন, এটা তিনি অক্ষমতা দরুন, অপারগতা বশত বলেছেন, আচ্ছন্নতার কারণে, অবচেতন মনে বলেছেন, স্বেচ্ছা ইচ্ছা করে হুশ বুদ্ধি নিয়ে বলেননি। তিনি বেহুশ ছিলেন, অপারগ ছিলেন। উনকে বাব মে সুকুত চাহিয়ে, তার বিষয়ে চুপ থাকাই ভালো।
কোনো ভালো মন্দ মন্তব্য করা থেকে বিরত থাকা, বিশেষ করে মন্দ মন্তব্য না করা, মন্দ মন্তব্য থেকে বিরত থাকা। বলেছেন মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনটা আমি উদ্ধৃতি দেখালাম। 4 নম্বর শামাইমে ইমদাদিয়া, যে শামাইমে ইমদাদিয়ার নাম মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সম্পর্কে এটাও শেখ মতিউর রহমান মাদানী নিয়েছেন শামাইম ইমদাদিয়ার নাম। শামাইম ইমদাদিয়াতে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে প্রশ্ন করা হয়েছে যে আপনার শিষ্যের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি এবং কাসেম নানতবির নাম নিয়ে বলা হয়েছে, যারা ওয়াহদাতুল ওয়ুজুদ অর্থাৎ হুলুল এবং ইত্তিহাদ অর্থে স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যাওয়ার অর্থে ওয়াহদাতুল ওয়ুজুদের কথা বলে, এরা মুলহিদ জিন্দিক। পরিষ্কার ভাষায় রশিদ আহমদ গাঙ্গুহির উক্তি নকল করা হয়েছে, তিনি যারা স্রষ্টা সৃষ্টিকে একাকার করে ফেলে এদেরকে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলেছেন এরা হলো, যারা এরকম বলে এরা মুলহিদ এবং জিন্দিক। আমি বলি এই চারটি সুস্পষ্ট উক্তি যিনি করেছেন যে স্রষ্টা সৃষ্টি একাকার হতে পারে না, যে বলবে সে কাফের, সে মুলহিদ, সে জিন্দিক, তার কিতাবে আছে, আপনি তার কিতাবও পড়লেন না, তার কথা জানলেনও না, জানতে চেষ্টাও করলেন না, না করে তার একটা জীবনী গ্রন্থে একটা ঘটনা তিরস্কার স্বরূপ উল্লেখ করা হয়েছে, এই তিরস্কারকে চেষ্টা করে প্রশংসা বানিয়ে তাকে কাফের সাব্যস্ত করছেন, তার অনুসারীদের কাফের সাব্যস্ত করেছেন, লাখ লাখ আলেমদের কাফের মুশরিক বলছেন, আপনি এর জবাব কিভাবে দেবেন? এর চেয়ে বড় অসত্য, এর চেয়ে বড় ভুল গলত কথা আর কি হতে পারে? তিনি এর যে কয়টা উদাহরণ টেনেছেন এর মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় উদাহরণ এনেছিলেন ওয়াহদাতুল ওয়ুজুদ, আর এর জন্য যত দলিল দিয়েছেন একটা মাত্র দলিল উল্লেখ করেছেন, এই একটা মাত্র দলিলে 9টা খেয়ানত করেছেন। আমি আশা করছি যে আমার এ কথা নিয়ে ভাববেন। আমি কার উপরে আমার কোনো আক্রোশ নাই, আল্লাহ ভালো জানেন আমার দিলের কথা। আমি শুধু চাই লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বিরুদ্ধে যে মুখ থেকে এ কথা বের হয়েছে, আমি চাই সে মুখ থেকে আবার যদি এই কথাটা বের হয়ে যেত যে আমার এটা ভুল ছিল, বাস আমি চুপ থেকে যাব, আর কোনো কথা আমার বলার দরকার হবে না। আমি সেটা চাই যে উলামায়ে কেরামের বিরুদ্ধে যে অপকথা ছড়াচ্ছে যেন এই অপকথা ছড়ানো বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।